একটুখানি দুধ খেয়ে গেলে হতো না? আমাকে কেন ধরছো? নাম মনে উলা ওটা নি বংশ ঘাটের মোড়া গরু মুখ ছাগল মুখ ভেড়া মুখ উলা উঠো দুধ খেয়ে যাও বলেছে তো তুমি আমাকে এসে আমাকে কেন ধরছো? জামা না খুললে এতগুলো লোকের সামনে তুমি কি আমার মান সম্মান হারাবা নাকি? তুমি আমাকে জিজ্ঞাসা করবে না কোন দুধের কথা বলেছি? আমি কি করে জানবো? আর জিজ্ঞাসা করবে না, তুমি না আসে আমাকে এরকম ঠেলে ফেলে দিবা? কি করে জানবো? ছি ছি ছি, আমার শাড়িটাকে তুলছে। এ বাবা, তোমার মান সম্মান নাই বলে কি আমার মান সম্মান নাই নাকি? ও বাবা গো, ও মা গো, ও পাড়ার খেলা গো, ও পাড়ার দাদা গো, ও গো আমাকে বাঁচাও গো, ও গো আমাকে মেরে দিল গো। চপ এখন লোকে বলবি ছোড়া ছুরি মারছে, চপ মারছে চপ এখনো মারে না, এবার মারবো ভয় কর। ইস কি গন্ধ, এবার মারবো ভয় কর। ও বাবা গো, ও মা গো, ও মা গো, মারো না গো, আমি মরে যাব গো। ও মা গো কাঁদিস রে, ও মা গো কাঁদিস রে, ও মা গো। এই আমি কাঁদছি কাঁদছি, তুমি আমাকে কেন কাঁদছো? তা তোর কাঁদুন দেখে আমি কলজা উল্টো পাল্টা করে ফেলছি। এ উলা ওঠো, আমি কেঁদেছি ওটা? কি করছিলি? আমি কাঁদিনি, তাইলে আমি কাঁদিনি, আমি কি করেছি জানো? এই তো কাঁদছিলি তো। এটা কাঁদিনি, তাইলে আমি তোমাকে ছল্লা কলা দেখাচ্ছি। কথাই বলে মেয়েদের 18টা কলা, আরে মেয়েদের 18 কলা, এই 18 কলার মধ্যে তোমাকে এক কলা দেখে দেখালাম। আগে মা কি কলার কান্দিলি বসে আছে তো? তাহলে তা তুই যতগুনা কলা, তা সেদিন আমি আমেশা করে মরে যাচ্ছিলাম, আমি বর্ধমান ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো তুমি কলা খাবা ভালো হয়ে যাবে। তা সে আমি তো অতগুনা কলালি বসে আছে, আমাকে দুটো কলা দিলি নি? এটা সে কলা না, তাহলে আবার কোন কলা? এটা হচ্ছে বেটা ছেলেদেরকে জব্দ করার কলা। অসম্ভব! কি বলছো অসম্ভব? আমরা হলাম পুরুষ, আমাদের আগা গোড়া চরুষ। কি? তা তোদের যদি 18 কলা থাকে, তা আমাদেরও তো এক আধ কলা রহমতুল্লাহ। এই শোনো, তোমাদের এই এক কলাতে ভরসা নেই। কেন কেন কেন? এক কলাই ভরসা নেই কেন বলছে? এই তারা হই করবে না, আগে কথা শোনো তারপরে বকবা। তোমাদের যে এই এক কলা, হ্যাঁ। এই যে ধরলাম এক কলা, হ্যাঁ ধরলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওদের সঙ্গে মেলা পাঙ্গালিস না। আমি বাঙালিতেই পারি এদের সঙ্গে, তাতে তোমার কি? এই যাবি না, ওরা কি করে জানিস এই তো? কি করে ওরা? ওরা ওই 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 বাংলাদেশে বিএসএফ চাকরি করে, মিলিটারি চাকরি করে। মিলিটারি চাকরি করে। তা আমি কি করব? তো ওদের কাছে- ওরা যদি মিলিটারি চাকরি করে বিদেশে হতে পারে, আমিও বর্ধমান জেলার মেয়ে। ওদের কাছে যাইস না, একটা করে মেশিন আছে, মেশিন থাড়ো করিলে বসে আছে। কারা এরা? ওদের কাছে যাবি তা গ্যাট গ্যাট করে গুলি করে দিবে। এই শোনো, ওই বন্দুকের গুলি খাওয়ার ভয় করার মতন মেয়ে আমি না। হ্যাঁ মা রে, আমি না। না কেন বলো তো? কেন কেন? কেন বলো তো? কেন? এই যেই তুমি গুলি করার জন্য বন্দুকটা আমার দিকে এগিয়ে আনবে, এই ধরে না বন্দুক বের করেছো গুলি করার জন্য আমাদের এগিয়ে নিয়ে আসছো, অমনি আমার এই হাতের কায়দা আছে। তোর আবার হাতের কি কি খায়? বলো তো? হ্যাঁ? যেমনি গুলিটা বের করে নিয়ে আসছো গুলি করার জন্য, অমনি সামনে গিয়ে বন্দুকের মাথাটা মোড়াম করে দিব ভেঙে, আর গুলি কি বেরোবে? এটা এটা ভাঙা পিস্তল নয়, এটা কে পেস্তাল? স্প্রিং এর। চাপ! স্প্রিং এর পিস্তল। কি স্প্রিং এর পিস্তল? এমনি কই দুমড়ি ছেড়ে দিবি না, হ্যাঁ। ভেঙে মনে করবি ভেঙে গেছে, হ্যাঁ। মনে করবি ভেঙে গেছে, হ্যাঁ। আবার ছেড়ে দিবি না, হ্যাঁ। আর শটাম কো ষাট। এই না মনে বেশি কথা বলে বলে দিচ্ছি। এই যে তোমাদের এই এক কলার ভরসা নাই কেন বললাম জানো? কেন নাই? ধরো এই যে কলা, এই যে ধরে নাও তোমাদের কলা, হ্যাঁ হ্যাঁ তোমাদের এক কলা, হ্যাঁ, একটা কলা। এই ধরে নাও এইদিকে ছিললাম, এইদিকে ছিললাম, এইদিকে ছিললাম, আর কপ করে মুখে মারলাম। আর কি ভরসা রইলো? কলার কাজ সারা। আরে তুই কতগুনা কলা খাবি? যতগুলো কলা থাকবে ততগুলাই খাবো। এ কলা খাও কিন্তু হজম হবে না, কে বললো হবে না? ডায়রিয়া হবে, হবে অম্বল হবে, হবে পেট ফুলে মরবি। হবে। এ মাকে মইলু। এই! তুই কতগুনা কলা খাবি? যতগুলো কলা থাকবে ততগুলাই খাবো। কলার কাঁদি দিলে কলা কাঁদিই খাবো। এদের এইদিকে নাই, এইদিকে আর এইদিকে কতগুনা কলার বাগান লাগানো আছে। যতগুলাই কলা থাক না কেন, তুই যে কলা গাছের গুড়ায় যাবি, একটা করে রহমতুল্লাহ পাবি। বেশি কথা বলবে না। হ্যাঁ খাবো। মরবি রে। কে বললো মরবো? এ কলা খাইলে মরবি রে। আমি মরবো না। ওদা কলা নানি খাইছিল সোতা।
কোন নানি? এই শোনো, আ? এখানে কিন্তু একটা নানিকে আমার খুব পছন্দ হয়েছে। ও দেখে কিন্তু মুখটা ঘুরে ইলিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই 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 নানিকে দেখে নিয়েছে তো। তা কলা তুই কেমন খাবি আগে দেখেলে? কেমন? কলা ধর যেতে মন করেছে আমি পাকা খাবো, খেতে খুব মজা লাগবে। একদম টেস্টি, এই কলা কিন্তু পাকা খুব মজা লাগবে, একদম টেস্টি, খুব দারুণ খেতে। দারুণ খেতে। হ্যাঁ, আবার এইটুকু কলাটা আছে জানো, ওর মধ্যে আবার বিচি থাকে। হ্যাঁ, ওটা আবার আরো কলা টেস্টি। যখন খাবি, যখন তুই ধর কলা যখন খাওয়ার 1 মাস থেকে 2 মাস বয়স হবে, হ্যাঁ কলা খাওয়ার, হ্যাঁ। তো ধর মাথা ঝিমঝিম করবে। কেন 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 এই কলা খাওয়ার নিয়মটা বলি দিই। কেন কেন? এই কলা যখন 2 থেকে 4 মাস বয়স হবে, হ্যাঁ তোর বমি বমি ভাব হবে। হ্যাঁ, বমি বমি ভাব হবে। এই কলা হজম হবে না তো। কে বললো হজম হবে না? এইবার যখন 4 থেকে যখন 6 মাস বয়স হবে কলা হ্যাঁ। খাওয়ার, তখন তোর দেহ ফুলতে লাগবে। এই 4 থেকে যখন 8 মাস বয়স হবে কিনা, হ্যাঁ তোকে তখন ইনজেকশন চালাইতে হবে। মানে? যখন 10 মাস বয়স হবে কলা খাওয়ার, হ্যাঁ। তখন তোকে নার্সিং হোম ছাড়া তোর কোনো উপায় হবে না। কেন? ও তোর ইয়া কেনে হবে রে লাল ভমরা, ও তোর ইয়া কেনে হলো রে লাল ভমরা, ও তোর ইয়া। এক এক করে 2 মাস হলো, এক এক করে 2 মাস হলো, ও তোর মাথা ঝিমঝিম করবে রে লাল ভমর, ও তোর ইয়া কেনে হলো রে লাল ভমর, ও তোর ইয়া কেনে হলো রে লাল ভমর, ও তোর ইয়া কেনে। আস্তে মাকে একবার হ্যালোজিন দিয়ে গরম করে দিচ্ছি মনে হচ্ছে। হেডলাইট বার করবে এবার দেখ। ওরে এক এক করে 4 মাস হবে, এক এক করে 4 মাস হলে, তারপর কি হবে? ও তোর গা বমি বমি হবে রে লাল ভমর, ও তোর ইয়া কেনে হলো রে লাল ভমর, ও তোর ইয়া কেনে হলো রে লাল ভমর। শালা ছোট লোকের বংশ, কি বললে তুমি? ছোট লোকের বংশ। এই কি বললে তুমি? তোর মা ছোট তুমি আমাকে ছোট লোক বলে, আমার মাকে ছোট লোক বলে? তোমার বাবা ছোট লোক, তোমার বংশ সব ছোট লোক, তোমার দাদা ছোট লোক, তোমার হাতে গোষ্ঠী ছোট লোক। তুমি আমার মাকে ছোট লোক কথা বলছো, তুমি সাহস তো কমলে তুমি ওটা তোমার নখ ফাটিয়ে দেবা। তোর মায়ের মতো ছোট লোক নাকি? হ্যাঁ, এই তোর মায়ের মতো ছোট এই লোক। তোমার বাবার মতো ছোট লোক নাকি? এই তোর মায়ের কথা বলবো। এই কি বলবো তুমি আমার মায়ের এই কথা? তোর মায়ের কথা বল। এই কি বলবে তুমি আমার মায়ের কথা? খালা দেখো, এ না বলে মনে হয় শুনবে না। সেদিনকে তোর মা কি আমার মা? আমার বাড়িতে আইলো। কি তোমার ভাই আমাদের বাড়িতে? তোর মা আমার বাড়ি আইলো। আচ্ছা এলো। তোর মাকে আমি সেই মুতে শরবত করে দিলাম। এই! হ্যাঁ? কেমন না আমার খারাপ লোক গো। কেন? আমার মা ওই মুহূর্তে এসছে, হ্যাঁ? তুমি ওই মুহূর্তে না বলো, ওই মুহূর্তে শরবত করে ওই দিলে। মুহূর্তে তো দিলাম শরবত করে। আমার মুহূর্তে শরবত কেন বলছো? আলজিবাটা ছোট, সেই মুহূর্তেই আল বলেছি। জীবনটা কবে বড় হবে? এইবার তখন তোর মাকে আমি শরবত টরবত যখন করে দিলাম, হ্যাঁ তোর মা শরবতটা খেলে, খেলো। খাওয়ার পর আমি তখন তোর মাকে, তোর মা তখন আমাকে শরবত খাওয়ার পর বলছি, বাপ জামাই কেমন আছো? হ্যাঁ। আমি বললাম হ্যাঁ বোন আমি ভালো আছি। এই! ছি 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 ছি, কি নামুনে উলাউটো মিনছো ঘাটের মোড়া? আমার মা তোমার বোন? মাথায় ঠিক নাই। তোমার মাথা জীবনও ঠিক হবে না। এইবার তখন তোর মাকে আমি বলছি, শাশুড়ি মা মেলা দিন পর আমার বাড়িতে এলেন, কিছু হ্যাঁ। খাবেন না কিনি? বাবা। তখন বলছি হ্যাঁ বাবা আমার আমাকে ভোগ লেগেছে। হ্যাঁ ভালো জামাই জিজ্ঞাসা করিছে। এবার তো তোর মাকে আমি কি করবো, কি শাশুড়ি মা কি খাবেন? আমি তো তরকারি রান্না করতে পারবো না। হ্যাঁ। তা বলছি বাবা তাইলে খিচুড়ি করো। তা আমি তো করে রেখে গেছিলাম খিচুড়ি। হ্যাঁ সেই খিচুড়ি আছে। হ্যাঁ। এইবার তোর মুসুরি কলাই, আইরি কলাই, অনেক ছোলা রকম মাছ কলাই দিয়েছে। কালি কলাই, মুগ কলাই, এই কলাই টলাই দিয়ে খিচুড়ি করা আছে। হ্যাঁ। বেশ নরম করে রেখে। হ্যাঁ। এবার তোর মাকে সেই মুড়ি খাওয়া জামবাটির 1 জামবাটি দিল। এক জামবাটি? এক জামবাটি। আচ্ছা। তোর মায়ের তো আবার সামনে কাছে চেক ভাল্ব নাই। মনে উল্লা উঠো তাইলে। খিচুড়ি দিয়েছে আবার চেক ভাল্ব নাই, এ আবার কি কথা? মায়ের তো চেক ভাল্ব নাই। এ চেক ভাল্ব মানে কি? সামনে কার দাঁত নাই। বলতে পারছো না যে তোর মা বুড়ি হয়ে গেছে, তোর মায়ের সামনে দাঁত নেই? এইবার তখন সেই বাটি তখন সামনে ধরে সলাম করে টেনে নিয়ে আচ্ছা। আর উনি বাস নর্দমা ভর্তি হয়ে গেছে নর্দমা না, বলো পেটে। পেটে। হ্যাঁ।
আমি বলে শাশুড়ি মা আরেকটু নেবেন না কিনে তা বলছে হ্যাঁ বাবা আরেকটু পেলে আবার দিয়েছিলে? আবার একটু দিলাম। আচ্ছা সেটুকু দিলু বইরি। আচ্ছা এবার তোর মা সন্ধ্যা হয়ে গেছে, কি? এবার তোর মা তাই ঘরে ঢুকে গেছে। হ্যাঁ। এবার তোর মায়ের ঘরে তাই আমি সে খিল তুলে দিয়েছি। কেন কেন খিল তুললে কেন? আমার মা যদি বাইরে টাইরে যায়। তা বাইরে যাবে ওই অন্ধকারে পড়ি মরি কি মরবে নাকি? ও বাবা ভালো জামাই গো, বয়স শাশুড়ির জন্য কি চিন্তা। হ্যাঁ, তোর মায়ের ভাই কি ভালো আমার মতন ভাতার পেয়েছে। এই! ছি 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 ছি, লাজে আমার মাথা গে শেষ হয়ে গেল গো। ছি ছি, এই না মোরা উড়া উঠো মিছে ঘাটের মোড়া। কি রে? আমার মা তোমার মতন, ছি ছি, আমার বলতেও লজ্জা লাগছে। ছি ছি ওরে ছি, ছি। তোর বলতে কি তোর মায়ের বলি ভালো লাগছে মাথা। এইবার তখন যখন ঘরে খেল তুলে দিয়েছি, হ্যাঁ এবার তখন তোর মায়ের দেখছি অর্ধেক রাতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। বাহ! কি ভূমিকম্প শুরু হয়েছে? তো বুঝবে নি। তা বুঝবো না, বুঝিয়ে বলো। কিছুক্ষণ পর দেখছি ভরাট করে আওয়াজ। কি বরাত করে আওয়াজ উঠেছে? আমি মনে করছি বোম বাস্ট হইলো। এই, ঘরের মধ্যে আবার বোম বাস্ট হয়? বোম বাস্ট হয়নি তো, কি হয়েছে? ঘরে দেখছি তোর মা হেগি বেরিয়েছে। ছি 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 ছি, কি কাজ করেছে গো? আমার মাকে এমন খান খাইয়েছে যে আমার মা সহ্য না করতে পেরে পেট ফুলে পায়খানা করে দিচ্ছে। ছি, 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 আবার ছি। কোথায় হেগেছে দেখ, কোথায়? ছায়াতে। ইস! ই বাবা ইয়ে। ছায়াতে যখন হেগি ফেলেছে, হ্যাঁ এবার লাটাপেটি করছি। হ্যাঁ ইস। এবার তখন কি করবে, তোর মা ছায়াটাকে খুললেছে। মা ছায়াটাকে খুললে দিয়ে আমরা তো ঘর বন্ধ করে দিয়েছি। হ্যাঁ ফেলবি কোন দিন ফেলবি কোন দিন। মানে ছায়াটা খুলে গুটিয়েছে ফেলানোর জন্য। ঘরের ওপরে জানলা আছে বুঝলি তো, আচ্ছা এমনি করে ছায়াটাকে গুটিয়েছে। দিয়ে গুটিয়ে দিয়ে এমনি করে ফেলে দিতে গেছে তোর মা। যে জানলা দিয়ে এরম ফেলতে গেছে এরম এ বাবা ফ্যানে আটকে গেল তো। আর দাই দাই করে ফ্যান ঘুরছি। ছি 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 ছি। ইস! ফ্যান ফ্যান যত ঘুরছে মাল তত আনলো না। ঠিক কি নোংরা। ফ্যান যত ঘুরে মাল তত ছিটা। চাপ! এবার তখন দেখছি, আমি দেখছি না বেলা হয়ে গেল, ঘরটাকে খুললি। হ্যাঁ এবার ঘরের দরজা খুলি দেখছি তোর মা নাই। মা নাই কো, মা কোথায় গেল গো? ঘরের এক কোনায় দেখছি এমনি করে দাঁড়িয়ে আছে। কেমন করে? কেমন করে? ন্যাংটো। চাপ! ছি 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 ছি, ওই মনে শাশুড়ি নামে বলতে লজ্জা লাগে না, লজ্জা লাগে না? হ্যাঁ ঘরে দাঁড়িয়ে আছে তো দেখছি ন্যাংটো। চাপ! কবার বলে? এবার তখন আমি তাকিয়ে দেখছি কি রাম বলি দেখছি তোর মায়ের গায়ে দেখছি বসন্ত বেরিয়েছে। বসন্ত? পক্স বেরিয়েছে। বক্স কি? তোমার দেখে দেখো দাদুগুলো হাসি দেখো। দেখছি পক্স বেরোনি, তখন দেখছি সেই খাইয়েছে আর হেগেছে, সেই মুসুরি কলায় ফুটা ফুটা হইলে। ছি! ইস! তা তোর মায়ের মধ্যে ছোট লোক নাকি? এই দেখো এখনো বলছি আমার মা নাই খেয়ে সহ্য করতে পেরেছে বলে কিছু করতে পারে না। তাতে বলে আমার মাকে ছোট লোক বলবে? না বললো না। তোমার বাবার মতন নাকি ছোট হ্যাঁ, লোক? আমার বাবা কি ছি! করেছিল? তোমার বাবা কি করেছে জানো? করেছিল? এই কি করেছে জানো? কি করেছিল? এত এইখানে একটা বাড়িতে একটা হ্যাঁ। মেয়ের সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়ে উদ্যম কেলা নিয়ে গিয়েছে। আমি তো জানি তোর খালার সাথে চাপ! পড়েছিল। কার সাথে পড়েছিল? আমার খালার জন্য বলবে না, একদম বেশি কথা বলবে না। হ্যাঁ। এই তাই আমি কি বলছি, এরকম করে সংসার আর চলবে না, না চলবে না, আর চলবে না। চলবে না। কি বলছি শোনো। কি? এই লে বল। তুমি আমার মায়ের জন্য ছোট লোক বলছো তো? হ্যাঁ। তোমার বাবার জন্য বললাম। কেন? তুমি কত বড় ছোট লোক? তাহলে আমি কি করেছিলাম? তুমি কত বড় ছোট লোক? আমি কি করেছিলাম? এই তুমি কি করেছো জানো? আমার মারতে আসছে এত বড় অন্যায় করে। এই মাতাল! তোকে আমি ভয় পাই নাকি? এই! তোকে আমি ভয় পাই নাকি? এই! কে মাতাল? তুমি মাতাল, কেন কে মাতাল? তুমি মাতাল, মাতাল কাকে তোমার মা মাতাল, তোমার বাবা মাতাল, তোমার দাদা মাতাল, তোমার 14 গোষ্ঠী এই মাতাল। মাতাল কাকে বলে? যারা মদ খায় তাদের। এই আমি মদ খাই কোন? তুমি মদ খাও না? আমি মদ খাই। তুমি মদ খাও আমি না? চেটি খাই, 60 খাই। এই না মনে ওগুলো মদলাই, কান্তি খাই। ওগুলো মদলাই। না, কে বললো মদলাই? চেটি মানে কি জানিস? কি? যে হচ্ছে জুম আর ডি হচ্ছে দূর। চেটি যে খাবে তাড়াতাড়ি জুম দূরে পৌঁছে যাবে, বেশি কথা বলবো আর না। যে খাবে ক্রান্তি হ্যাঁ নিশা তার হবে গ্যারান্টি। এই তুমি মদ খেয়ে কি করেছো জানো? কি করেছিলাম? কি করেছো জানো? কি করেছিলাম? কি করেছো জানো? এই কি
কি করেছে জানো মদ খেয়ে? কি করেছিল? এই যে পালিতপুর গ্রামে ওই মোড়ে, হ্যাঁ। চো মাতার মোড়ে, হ্যাঁ, হ্যাঁ। এই জল ট্যাঙ্কির কাছে হ্যাঁ, কি হ্যাঁ। করেছিল জানো? কি করেছিলাম? এত মদ খেয়েছো যে পাড়ার এই কাকিরা এসে আমাকে বলছে, কি বলছে জানো? কি বলছে? বলছে হাঁটি প্রিয়াঙ্কা, তোর ভাতার যে মদ খেয়ে ওই জল ট্যাঙ্কির কাছে পড়ে আছে, তোর ভাতারের কি কোনো খোঁজ খবর লিস না? এবার আমি তো জানি না যে তুমি মদ কে খাও। করেছিল? এই যে এই যে কাকিমারা এসে বলেছে, কাকিমারা? এই বোনগুলো এসে বলেছে। তোর বোন গোনা বলেছিল? হ্যাঁ, কি বলেছিল? কি বলেছিল বলো তো? বলেছিল? বলছে এ প্রিয়াঙ্কা, হ্যাঁ? তোর বড়দাকে ওই জল ট্যাঙ্কির কাছে হ্যাঁ? ন্যাংটো হয়ে চিত হয়ে পড়ে আছে। ছি 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 তোর ছি। বোন গোনা বলেছিল? হ্যাঁ, ও তোমরা দেখেছিলা? আমার বলছি হ্যাঁ। বলবে না? তা দেখলে তো কই উপকার করলা না? এই ওরা আমার কি উপকার করবে তোমাকে? কেন তোর বোন গোনা নাইট এটা খুলে ঠিক এই! দিল না? কেমন উলাউটু নিবংশ, তুমি মদ খেয়ে চিত হয়ে পড়ে থাকবে আর আমার এই বোনগুলো তোমার কি উপকার করবে? তাই সে তোমার- করবে না। তোমাকে বলতে পেরেছে তো উপকারটা না, করতে পারবে না? আমাকে বলবে না মানে? এ মাতালের কি গুণ জানিস? কি গুণ? ওরে যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে, মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে। এই! ও বাবা গো! বাবা যাও গো! আমি আর সহ্য করতে পারছি না গো! ও বাবা! এত বছর হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। জীবনেও ভাববে না। যে দেওয়ালে মছাড়ো যে গোপনে, কে লেগেছে দেওয়ালে মছাড়ো যে গোপনে, মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে। ফেবিকুইক সরা, ফেবিকুইকটা সরা, ফেবিকুইক লাগিয়ে দিস আমাকে একবার। এই ফেভিকুইক কত জোর জানো? ধ্যাৎ, এই যাচ্ছ কোথায়? পালাচ্ছি, যাচ্ছ কোথায়? পালাচ্ছি। তুমি যে পালিয়ে যাচ্ছ, আমাকে এই সকালবেলায় বেরিয়ে গেছে সেটা কোনো কথা বললাম না, সেটা কোনো ব্যাপারে আমি তোমাকে ছেড়ে দিলাম। না বলবি না। তুমি এখন ঘর থেকে পালিয়ে যাচ্ছ, হ্যাঁ। ঘরে কিছু আছে যে আমি রান্না কেন, করে কি খাবো? নাই? কি নাই রে? আছে কিছু? কি নাই রে? কিচ্ছু নাই, না চাল আছে, না ডাল আছে, না আলু আছে, না পেঁয়াজ আছে, কিচ্ছু নেই। তুই খেতে পাবি না? না। বেশ খাবার আছে, কি ready খাবার করা আছে? আছে। কি রেডি করা তুই আছে? আমাকে একবার চুম খাবে, এক গ্লাস জল খাবি। তোকে আমি চুম খাবো, এক গ্লাস জল চাপ! খাবো, বাজার খাবার লাগবে না নাকি? বা লাগবে খাবার? হ্যাঁ, বাজার করতে যাও। কিসের বাজার? 1.5 টাকা দে। শোনো, হ্যাঁ? তোমার কতটা বুদ্ধি আছে হ্যাঁ। আমি আজকে চেক করব। হ্যাঁ, আমার বুদ্ধি নাই নাকি? তোমার বুদ্ধি নেই তো? তোমার বুদ্ধি- তোমার বুদ্ধি থাকলে কি তুমি এরকম রাস্তায় টোটো করে ঘুরে বেড়াও? তা আমার বুদ্ধি নাই তো আমি মুক্তি কি করি? নাই, ওটা বাচ্চা ছেলেও বুদ্ধি। ওরা তো কাঁটাই মুতে। অত কথা শুনতে যাব না আমি। হ্যাঁ, শুনলি না? শুনবো না অত কথা। শুনলি না? তোমাকে আমি 10 টাকা দিচ্ছি, 10 টাকা দিয়ে বাজার করে নিয়ে এসো। কি কি বাজার আনবো বল? বলি লিস্ট করো। বল লিস্ট। দাঁড়া, বাজার আমার বউ বাজারে পাঠাবো। মনে করছি বাজার আনতে পারবে না, খালা দেখো। দে বল। দা করো তাহলে। বল। আলু, পটল, ঝিঙে, উচ্ছে, তারপর দাঁড়া দাঁড়া, টাকা কত? 10 টাকা। 10 টাকা। হ্যাঁ। লে বল। আলু, পটল, ঝিঙে, উচ্ছে, তারপরে লালতে শাক, লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক, তারপরে খাতা শেষ। হয়ে গেছে হয়ে গেছে। এখনো দুটো জিনিস বাকি আছে। আবার বাকি? হ্যাঁ, আবার কি বাকি? ওই দুটো তো বড় জিনিস। বলি, হ্যাঁ বল। আমার বাবাকে হ্যাঁ, তোর বাবা। আর আমার ভাইকে হ্যাঁ। নিমন্ত্রণ করেছি, সামনে হ্যাঁ। ঈদ আসছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রোজাতে তো খেতে পাবে না, না, তাই না। ঈদে নিমন্ত্রণ করেছি। হ্যাঁ, তাই হ্যাঁ। আমার বাবার জন্য ওই 10 টাকা দিয়ে এই বাজারে গিয়ে 1 কেজি খাসির মাংস টাটকা, মরা না জানতো? চাপ, খাসির মাংস 10 টাকা। জ্যান্ত খাসি কাটলে সেই খাসির মাংস নিয়ে আসবে। ও, তাই নাকি? 10 টাকায়? হ্যাঁ, আর আমার ভাইয়ের জন্য হ্যাঁ। টাটকা দুটো ইলিশ মাছ। এই 10 টাকায়? হ্যাঁ, ওরে বাজার ধরে লেগেছে রে আগুন, আমি কি করব? ওকিনি বাজার ধরে লেগেছে রে আগুন। ভালো কথা। ওই তো 16 টাকা আলুর কেজি, 16 টাকা আলুর কেজি, 60 টাকা বেগুন। বাহ, এবার বাজারে ধরে লেগেছে আগুন, ওরে বাজারে ধরে লেগেছে আগুন, কিনি বাজারে ধরে লেগেছে। ওরে 10 টাকা শ রসুন দাদা, 6 টাকা শ পচা আদা। 10 টাকা শ রসুন দাদা, 6 টাকা শ পচা আদা। আবার চালের কেজি 50 টাকা, আমরা কি খাবো বলুন? বলুন। এবার বাজারে দরে লেগেছে আগুন, ওরে বাজারে দরে লেগেছে আগুন, ওরে বাজারে
দরে লেগেছে আগুন। সোনা জল বাদে সব কি না। চুপ, চুপ। বলছি শোনো না, হ্যাঁ বাজারে যাচ্ছো? হ্যাঁ সত্যি হ্যাঁ। সত্যি বাজারে যাচ্ছো তো? তা আমি- বাজার করে নিয়ে আসবে, হ্যাঁ?